রাজ্যের দুই বরিষ্ঠ সাংবাদিক শানিদেব রায় এবং প্রণব সরকারের বিরুদ্ধে বিধায়ক রামপ্রসাদ পাল এবং বিধায়ক রঞ্জিত দেববর্মার প্রকাশ্যে প্রাণনাশের হুমকি এবং সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর অবমাননার বিরুদ্ধে কৈলাসহরে গণ অবস্থান কর্মসূচি পালন করল সাংবাদিকরা। এই দুই বিধায়কের গ্রেপ্তারের দাবিতে ঊনকোটি মিডিয়া ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হল 3 ঘন্টার শান্তিপূর্ণ গণ অবস্থান কর্মসূচি। বিজেপি বিধায়ক রামপ্রসাদ পাল এবং টিকরামথা বিধায়ক রঞ্জিত দেববর্মার বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপের দাবিতে কৈলাসহর পুর পরিষদের প্রবেশদ্বারে এই কর্মসূচির আয়োজন করা হয় শনিবার। দুপুর 2টা থেকে শুরু হওয়া গণ অবস্থানে অংশগ্রহণ করেন ঊনকোটি ও উত্তর ত্রিপুরা জেলার বহু সাংবাদিক। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক শানিদেব রায়, প্রণব সরকার, বিশ্বেন্দু ভট্টাচার্য, সেবক ভট্টাচার্য সহ আগরতলা থেকে আগত একাধিক সাংবাদিক প্রতিনিধি। এই গণ অবস্থান কেবল দুই বিধায়কের গ্রেপ্তারের দাবিতে সীমাবদ্ধ নয়, এটি গণতন্ত্র ও সংবাদ মাধ্যমের স্বাধীনতার রক্ষার লড়াই। সাংবাদিকদের কণ্ঠ রোধের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর জন্য এদিন আহ্বান রেখেছেন বরিষ্ঠ সাংবাদিক শানিদেব রায়। প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত, দোষীদের দ্রুত আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার। এরা যেখানে ফেল করবে বা এরা যদি কোনো অপরাধ করে, এরা রাজ্য চালাবে, দেশ চালাবে, এদের বিরুদ্ধে নালিশ করা যাবে জুডিশিয়ারি, মানে আদালত, বিচারপতিরা, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, লোয়ার কোর্ট, দায়রা কোর্ট। লেজিসলেচারকে সাহায্য করবে এক্সিকিউটিভ, ব্যুরোক্রেটস। আর সংবাদ মাধ্যম হচ্ছে ওয়াচ ডগ। আমরা এই 3টি মাধ্যমের মধ্যেই লেজিসলেচার, জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভ, এই 3টি মাধ্যম কোথায় ফেল করছে, জনগণকে তার মতো করে যখনই কোথাও তারা সুযোগ সুবিধা দিতে পারছে না, তারা ফেল করছে, আমরা তখন সরব হব। আপনার বাড়িতে 5 জন মানুষ, এর মধ্যে একজন যদি 4 জনের খাবার খেয়ে নেয়, সবার তো উপোস করতে হবে। আমরা শুধু এই কথাটা বলেছি যে কোত্থেকে পাচ্ছে এত টাকা, কোত্থেকে আসছে এত অর্থ। আপনি জবাব দিন, বলুন আমার এইরকম ব্যবসা, আমরা তো দেখিনি আপনার কোনো ব্যবসা। আপনি এসে দেখান যে এই তো আমার পাসপোর্ট রয়েছে, দুটো না, আমার একটাই পাসপোর্ট আছে, হয়ে গেল সমস্যার সমাধান। আমরা পরদিন টেলিকাস্ট করবো অথবা খবরে লিখব যে আমাদের যে সংবাদদাতা যে সংবাদটা দিয়েছিল সেটার কোথাও আমাদের পর্যবেক্ষণে ভুল ছিল, একটা ভুল খবর সেখানে গেছে। আপনি সেটা না করে আপনি মানুষ জড়ো করে মাফিয়ার মতো হুমকি দিচ্ছেন এমনি একটি পদে বসে। এটা অত্যন্ত লজ্জার। এই লজ্জা গণতন্ত্রের। এবং আমরা আজকে যেটা বলছি, আমার কৈলাসহরের ঐতিহাসিক একটি স্থান এই কৈলাসহর। বহু কারণে কৈলাসহরের খ্যাতি রয়ে গেছে। আমরা এই শহরের জনগণের কাছে একটা কথা বলতে চাই, আপনারা পলিটিক্যালি কনসাস, রাজনৈতিকভাবে সচেতন, যে চারটি স্তম্ভ মানুষের জন্য কথা বলছে, আপনারা আমাদের পাশে দাঁড়ান। আপনারা অনুধাবন করুন, যেই মুহূর্তে সংবাদ মাধ্যম দুর্বল হয়ে যাবে, এই ধরনের রামপ্রসাদ বাবু, এই ধরনের রঞ্জিত বাবুর সংখ্যা আরো 1000 গুণে বেড়ে যাবে এবং এতে সবচেয়ে বেশি ক্ষতি হবে সাধারণ মানুষের। এই কয়েকটি কথা আপনাদের সামনে বলার জন্য আমরা ছুটে এসেছি আমার ভাইদের। গণ অবস্থান মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে সাংবাদিকদের ওপর আক্রমণ কিংবা গণতান্ত্রিক পরিবেশ ব্যাহত করার যে কোনো প্রচেষ্টা বরদাস্ত করা হবে না। আইনের চোখে সকলেই সমান। দলমত নির্বিশেষে অভিযুক্তদের বিরুদ্ধে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নিতে হবে, অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে বলে সতর্ক করেন বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকার। যখন যেখানে সাংবাদিকরা আক্রান্ত হয়েছে, যেভাবে আক্রান্ত হয়েছে, আমরা কিন্তু সাথে সাথে ছুটে যাই। শুধু ছুটে যাই না, আমরা গ্রেফতার করতে বাধ্য করি। আপনারা জানেন যে আপনারা একটা স্লোগান দিয়েছেন আমরা আসার পরে, যে আমার আর শানিদেবের নিরাপত্তার দাবিতে। না, এটা ভুল স্লোগান দেবেন না আপনারা, কারণ আমরা নিরাপত্তা চাই না। আমরা সাংবাদিকতার কাজ করতে এসেছি, যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ করব। এখানে
যদি কেউ মনে করে থাকে যে আমি মাসুল দেখিয়ে, ভয় দেখিয়ে, হুমকি দিয়ে, লাইভ করে আমাদেরকে কোনোভাবেই ভয় দেখানো যাবে, এটা ভুল ধারণা। কারণ সাংবাদিকদের অতীত ইতিহাস, ত্রিপুরার অতীত ইতিহাস যারা জানে না তারা ওদের এরকম করছে। কারণ ত্রিপুরা রাজ্যের সেবকবাবু খুব সুন্দর করে বর্ণনা দিচ্ছিল যে দুজন সাংবাদিক হত্যার পরে, আমি জানি না আপনারা গণঅবস্থান এই জেলাতে করছিলেন কিনা, কিন্তু আমরা সেদিন আগরতলা থেকে আন্দোলনকে আমরা দিল্লি পর্যন্ত নিয়ে গেছিলাম। আমরা দিল্লিতে বিক্ষোভ দেখিয়েছি, মহামান্য রাষ্ট্রপতির কাছে গিয়েছি, আমরা দিল্লির রাষ্ট্রপতি বিক্ষোভ দেখিয়েছি। আমাদের সেই ক্ষমতা, আমাদের সেই সাহস, আমাদের সেই ক্যাপাসিটি আমরা রাখি। কারণ অন্যায়ের সাথে আমরা প্রতিবাদ করি না, অন্যায়ের সাথে আমরা কোনো কম্প্রোমাইজ করি না। অন্যায় যেখানে হবে সেখানে আমরা প্রতিবাদ করবই। বিধায়করা নিজেদের মর্যাদা ভুলে এইভাবে প্রকাশ্যে বরিষ্ঠ সাংবাদিকদের হুমকি এবং তাদেরকে আক্রমণের লক্ষ্যবস্তু করার বিষয়টি কোনোভাবে সহজভাবে নিচ্ছে না সাধারণ মানুষ বলে এদিনের গণধর্ণা মঞ্চে উল্লেখ করেন বরিষ্ঠ সাংবাদিক বিশ্বেন্দু ভট্টাচার্য। সাংবাদিকরা যে আদর্শ নিয়ে এখানে সাংবাদিকতায় এসছেন, তাদের একটাই আদর্শ, সেটা হচ্ছে জনগণের কথা, জনগণের দুঃখ দুর্দশা, সরকারের ভালো কাজ যেমন মানুষের কাছে পৌঁছে দেবেন, ঠিক তেমনি সরকার বা প্রশাসনের যদি কোনো দুর্বল দিক থাকে এবং সেটা যদি জনগণ বা সমাজের জন্য ক্ষতিকারক হয় সেই বিষয়গুলো তুলে ধরা। কিন্তু আমাদের নিয়ে ভুল বোঝাবুঝি এবং আমাদের মধ্যে দলাদলি করার যে একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা আসল প্রসঙ্গে আসি। আমরা যে দুটো দাবিকে সামনে নিয়ে আজকে আপনাদের সামনে আমরা এসেছি, আমরা আপনাদের সমর্থন চাইছি। কৈলাসহরবাসী, ঊনকোটি জেলার নাগরিক, আপনাদের কাছে আমাদের একটাই দাবি, আপনারা নিজেদের কাছে প্রশ্ন করুন, যে বিধায়ককে আমরা নির্বাচন করে পাঠিয়েছি, নির্বাচিত করেছি, উনি যদি রাজপথে দাঁড়িয়ে কোনো একজন সাধারণ নাগরিকের বিরুদ্ধে স্লোগান তোলেন, তাহলে ব্যাপারটা আপনাদের মনে কিরকম লাগবে? আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু আপনারা মনে রাখবেন, এই ত্রিপুরা রাজ্য বা ভারতবর্ষ কালকে ত্রিপুরাকে আপনারা কার চোখে দেখবেন? এই কয়েকজন সাংবাদিকের চোখে। অতএব সাংবাদিকদের যে দক্ষতা এবং তাদের যে তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গি এবং তাদের যে বিচক্ষণতা, এটাকে আপনারা আন্ডারএস্টিমেট করবেন না। কারণ কালকে ত্রিপুরা কি হবে, আজকে কি হয়েছে এবং আগামীকালকে কি হবে, কিভাবে আপনাদেরকে দেখাবো, সেটা এই কয়েকজন সাংবাদিক করে দেন। আপনাদের এই কৃতজ্ঞতা বোধ থাকা উচিত। আপনি আইনসভায় দাঁড়িয়ে কথা বলবেন, আপনি মঞ্চে ভাষণ দেবেন, কিন্তু আপনার ভাষণটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে কাজটি করেন, এরা সাংবাদিক বন্ধুরাই করেন। কিন্তু আপনি যদি রাজপথে দাঁড়িয়ে কোনো একজন সম্পাদককে লক্ষ্য করে কটূক্তি করেন এবং তাকে প্রাণনাশের হুমকি দেন এবং আপনি যদি দলবল নিয়ে আক্রমণের চেষ্টা করেন, আমি খুব বিনম্রভাবে বলতে চাই, আমরা কিন্তু ঘরে বসে থাকবো না। আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু একটা কথা মনে রাখবেন, এই কর্মসূচি চলাকালীন বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। 3 ঘন্টা শান্তিপূর্ণভাবে গণঅবস্থান পালনের পর কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন আয়োজকরা। বাহুবলী 2 বিধায়কের প্রকাশ্য প্রাণনাশের মতো হুমকির বিরুদ্ধে সাংবাদিক সমাজের এই প্রতিবাদী অবস্থান নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সাধারণ জনমানুষের।